আসসালামু আলাইকুম। আমি ডক্টর কানিজ হাসনিন, প্রিন্সিপাল নিউট্রিশন অফিসার, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হসপিটালে কর্মরত আছি। খুব তাড়াতাড়ি আমাদের সামনে এবার আমরা আশা করছি মার্চের 1-2 তারিখ থেকেই রোজা শুরু হয়ে যাবে। এই রোজার বিষয়ে আমাদের খাওয়া দাওয়ার প্র্যাকটিসটা একদম চেঞ্জ হয়ে যায়, লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে যায়। সারাদিন আমরা রোজা থাকি, কোনো কিছু খেতে পারি না। সূর্যাস্তের পর থেকে অর্থাৎ মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত, সেহরি পর্যন্ত শুধু আমরা খেতে পারি। এইটুকু আমাদের খাওয়ার সময়, অর্থাৎ সারাদিনে আমরা যে 12-13 ঘন্টা রোজা থাকি। এখন অবশ্যই একটু দিন ছোট হয়ে গেছে, এখন যেহেতু এবার মার্চের ফার্স্ট উইকে রোজা। এই রোজার সময় আমাদের সবচাইতে যেটা আনহেলদি প্র্যাকটিস সেটা হলো ইফতারির টেবিলে আমাদের হেলদি ডায়েটারি প্র্যাকটিস থাকে না, অর্থাৎ স্বাস্থ্যকর খাবারগুলো আমাদের ইফতারির টেবিলে থাকে না। যত আমাদের ভাজা পোড়া ট্রান্সফার জাতীয় খাবার, এই যেমন ধরেন হালিম ছাড়া ইফতারি হবে না, জিলাপি ছাড়া ইফতারি হবে না, আর ভাজা পোড়া পেঁয়াজি চপ বেগুনি এগুলি নানা ধরনের যত রকম ভাজা পোড়া করা যায় এগুলি আমরা করতে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে সারাদিন রোজা থাকার পরে আমাদের শরীরটা অভুক্ত অবস্থায় থাকে, এবং সেই ক্ষেত্রে সারাদিন ফাস্টিং থাকার পরে বা রোজা থাকার পরে এই গুরুপাক খাবারগুলো বা ট্রান্সফ্যাট খাবারগুলো বা অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে। এবং কি হয়, সবাই মনে করে সারাদিন রোজা থাকবো, ইফতারি তো অনেক বেশি খাবো, সারাদিন তো কিছু খাচ্ছি না। ওই সময় খাওয়ার সময় আমাদের কোনো হিসাব থাকে না। আমাদের মেন্টাল কমেন্টটা এমন হয়ে যায় যে রোজার মাসে আমরা একটু বেশি খাবো, সারাদিন যেহেতু না খেয়ে থাকি একটু বেশি খাবো। এই মেন্টাল সেটআপটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের আসলে যেটা আইডিয়াল নিয়ম, একজন সুস্থ সবল মানুষের ওজন এবং উচ্চতা অনুযায়ী তার একটা খাবারের ক্যালকুলেশন আছে, যেটাকে আমাদের ভাষায়, পুষ্টিবিজ্ঞানের ভাষায় টোটাল ক্যালোরির হিসাব আমরা বলি। রোজার সময়ও এই ক্যালোরির কোনো তারতম্য হবে না, বরং রোজার সময় ওই উপযুক্তভাবে ওই হিসাবে আমাদের খাওয়া উচিত। কিন্তু খেতে বসে সেই কথা আমরা ভাবি না। খেতে বসে আমরা সামনে মুখরোচক যা পাই সেটাই খেয়ে ফেলি। ঠিক এই জায়গাতেই আমাদের বাদ দিতে হবে, আমাদের এখানেই সংযমী হতে হবে। আমাদের একটা খুব স্বাভাবিক নিয়ম হলো আমরা দুপুরে খাবার খাই, আমরা রাতে খাবার খাই, আমরা সকালের নাস্তা খাই, অর্থাৎ সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এই 3 বেলা আমরা সব শ্রেণীর লোকরা, একজন দরিদ্র থেকে শুরু করে একজন মধ্যবিত্ত, একজন উচ্চবিত্ত, সবাই কিন্তু আমরা 3 বেলা অবশ্যই খাই, অন্য সময় খাই বা না খাই। রোজার সময়ও আমাদের এই 3 বেলার খাবারটাকে ব্যালেন্স করতে হবে। যেমন আমি বলি, ইফতারির খাবারটা রাতের খাবারের মতো হতে হবে, স্বাভাবিক খাবার যদি আমরা পারি, ভাত রুটি তরকারি সবজি, ঠিক আছে, তার সাথে আমরা যেহেতু ডিহাইড্রেট হয়ে যাই একটু শরবত খেলাম, একটু ফল খেলাম, সেটা আমরা অ্যাড করতে পারি। রাতের খাবারটা হতে হবে সকালের নাস্তার সমতুল্য। সকালে আমরা রোজা না থাকার সময়ে যে নাস্তা খাই ঠিক সেরকম খেতে পারলে আমাদের জন্য ভালো। আর সেহরিতে খেতে হবে অন্য সময় আমরা দুপুরে যে খাবারটা খাই, সবচেয়ে বেশি খাবার খাই কিন্তু আমরা দুপুরে। আমাদের বাংলাদেশের পপুলেশনে লাঞ্চ বলেন বা দুপুরের খাবারটা বলেন, এটাই আমরা ভরপেট খুব ভালোভাবে খেয়ে তৃপ্তি পাই। সেহরিতে সারাদিন রোজা থাকার সময় আমাদের কিন্তু ধর্মীয়ভাবেও এই কথাটা বলা আছে যে সেহরিতে একটু বেশি খেতে হবে, এবং সেহরির যতটা পারা যায় শেষ সময়ের আগে খেয়ে নিতে হবে। তো সেই জন্য অন্যান্য সময়ের মতো আমরা দুপুরে যে খাবারটা খাই, ভাত খাই, সবজি খাই, ডাল খাই, মাছ মাংস খাই, এই খাবারটা ভরপেট খেতে হবে। হ্যাঁ, এবং অনেকে দুধ খাওয়া অভ্যাস আছে, সেই দুধটা আপনি সন্ধ্যা রাতে খেতে পারেন, বা আপনি ইফতারির সময় খেতে পারেন, বা আপনি সেহরিতেও খেতে পারেন। তো এই জন্য আমাদের রমজান আসলেই আমরা কিন্তু, রমজান হচ্ছে সংযমের মাস, কিন্তু আমরা সবচেয়ে অসংযমী হই এই ইফতারির টেবিলে। তো অন্য 2 বেলা খাবার যেমনই হোক না কেন, আমি একজন পুষ্টি বিশেষজ্ঞ হিসাবে আপনাদেরকে অনুরোধ রাখবো, ইফতারির টেবিলে আপনারা সংযমী হন। বাজারজাত দোকানের হালিম, কেনা খাবার, জিলাপি, ভাজা পোড়া,
ওই যে কি ঢাকায় পাওয়া যায়, পুরান ঢাকায় বিরিয়ানি, বড় বাপের পোলাও, নানা ধরনের ব্যাপার আছে। এই খাবারগুলো মানে ইফতারের মার্কেট জমজমাট। আমরা যদি না কিনে আনি তাহলে ওরা কিভাবে বিক্রি করবে? তাহলে আমাদের নিজে সচেতন হতে হবে, নিজ থেকে পরিবারে সচেতন হতে হবে, যেন আমরা ইফতারিতে এই অস্বাস্থ্যকর খাবারগুলো গ্রহণ না করি। তো সামনে রমজান আসছে, আমাদের ইসলামের তৃতীয় স্তম্ভ, এবং এই রোজা হলো ফরজ রোজা। আমরা সবাই যেন রোজার সময় সুস্থ থাকি। সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এবং একজন পুষ্টি বিশেষজ্ঞ হিসাবে আসন্ন রমজানে আমার এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইফতারির টেবিলে স্বাস্থ্যকর খাবার খান এবং গোটা রোজাটা ভালোভাবে পালন করুন। ধন্যবাদ।